আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন। আমি যাওয়ার সময় বলেছিলাম কিছু বেগুনের চারা, ভালো জাতের বেগুনের চারা আমার জন্য আনতে। তো উনি বেগুনের চারাটা নিয়ে ঠিক সন্ধ্যার সময় আসছেন। আর এতগুলো বেগুনের চারা জানি না এই টাইমে লাগানো যাবে কিনা, হয়তো সবগুলো লাগানো যাবে না। তো আমি ভাবছিলাম রেখেই দেই, সকালে মানে আগামীকালকে সকালে লাগাবো। তো আমার যা ওখানে ছিল ও বলতেছে যতটুকু পারি চলো দুজনে মিলে লাগিয়ে দেই, আর পরে যদি বাকি থাকে সেগুলো আগামীকালকে সকালে লাগাবে। তো যাই হোক, যে বাবা সেই কাজ, সন্ধ্যার দিকে যতগুলো পারবো আহ, চারাগুলো লাগিয়ে দিব। তারপর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা দেখুন চারাগুলো নিয়ে আসছি। ওনাকে আমি বলছিলাম 2-3 মোটা বেগুনের চারা আনার জন্য, উনি 5 মোটা নিয়ে আসছেন, 10 টাকা করে এক মোটা পেয়েছেন, 50 টাকার চারা নিয়ে আসছেন। তো চারাগুলো মানে গতকালকে বিকালে আমরা 2টা মোটা লাগিয়েছি, আর বাকি রয়েছিল বাকিগুলো। তো আজকে সকালে চারাগুলো নিয়ে চলে আসলাম আমার পুরনো গার্ডেনে। যেহেতু এখন আমার 2টা গার্ডেন, ছোট ছোট 2টা গার্ডেন। তো এটা হচ্ছে আমার পুরনো গার্ডেন। ওখানে লাউ জারের নিচ দিয়ে কিছুটা জায়গা ফাঁকা আছে, ওখানে আরো কিছু চারা লাগিয়ে দিচ্ছি। এই গার্ডেনে এখন আর এক্সট্রা কোনো জায়গা নেই, টুকটাক শীতের সবজি যা যা মোটামুটি লাগানো হয়ে গেছে, এখন আর ফাঁকা কোনো জায়গা নেই। তো লাউ গাছের নিচ দিয়ে ওভাবে কিছুটা জায়গা ফাঁকা রয়েছিল, ওই জায়গায় ভাবলাম আরো কিছু চারা লাগিয়ে দেই। দেখা যাক, এতগুলো চারা আসলে কাউকে দিয়ে দিতে বা নষ্ট করতে ইচ্ছা করতেছে না। তো 2টা 2টা করে চারা লাগিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটাও একটু বড় আকারে শেয়ার করা হয়েছে, কারণ ভিডিওতে আজকে অনেকগুলো টুইস্ট থাকবে। তো আপাতত আমি বেগুনের চারাগুলো লাগিয়ে নেই। আরিয়ানের বাবাও আমাকে হেল্প করতেছেন, উনি মাটিটা কুড়ে কুড়ে দিচ্ছেন, আর আমি চারাগুলো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। শীতকালীন সবজির মধ্যে বেগুন এমন একটা সবজি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার প্রতি বছরই কম বেশি বেগুন হয়। আর গত বছরও লাগিয়েছিলাম। বেগুন এমন একটা সবজি, 2-3 দিন পর পর 2-3 কেজি করে বেগুন পাওয়া যায়। অনবরত বেগুন গাছে ফল হতে থাকে। তো সেই জন্য আমি এই বেগুন লাগানোটাকে কোনোভাবেই মিস করি না। আর ছাগল রাখার ঘরের সাইড দিয়ে আরো কিছুটা জায়গা ফাঁকা ছিল, ওই জায়গায়ও কিছু চারা লাগিয়ে দিব। আমার আজব বাবুর কাণ্ড দেখুন আপনারা। আমার আহ স্বামীজানের কথাই বলতেছি। দেখুন কি একটা অবস্থা। সকাল সকাল, এখন কিন্তু সকাল 7টা বাজে, রোদ উঠে গেছে যদিও, তারপরেও কিন্তু অনেকটা ঠান্ডা। তো উনি দেখা যায় এত ঠান্ডার মধ্যেও শীতের কাপড় পরেন না। এটা আমি আসলে আমার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করতাম। ঠান্ডার সময় উনি ঠান্ডার কাপড় পরেন না, উনি বলেন উনার গরম লাগে, আর যখন দেখা যায় একটু রোদ উঠছে তখন উনার ঠান্ডা লাগে। তো এই আজব কাণ্ডগুলো উনি করেন। তারপরে আমি চলে আসলাম গড়ে। এখন গড়ে টুকটাক কিছু কাজ করব। আপাতত আমি সবজির বাগানে কোনো কাজ করব না, গড়ের কাজগুলো সেরে নেই। তো বিছানার চাদরটা আজকে পাল্টাবো। ওই যে সেদিন পেতেছিলাম, তারপরে 3-4 দিন চলে গেছে, বিছানার চাদরটা আর পাল্টানো হয় নাই। আর আমি সাধারণত 3-4 দিন পর পর একবার বিছানার চাদর পাল্টি, মানে আগের চাদরটা উঠিয়ে ওটা মেশিনে দিয়ে দিই, আর নতুন করে আরেকটা চাদর পাতি। তো যাই হোক, ওটা উঠিয়ে নিলাম। এখন আমি যে সেদিন শপিং মল থেকে 2টা বিছানার চাদর কিনছিলাম, তার থেকে আমার পছন্দের চাদরটা আমি প্রথমেই বিছানায় পেতেছিলাম, আর আরিয়ানের বাবার পছন্দের চাদরটা আমি আজকে পাতবো। যদিও আমাদের মনের খুব মিল, কিন্তু আমাদের পছন্দের আবার খুব অমিল। মানে অনেক সময় দেখা যায় ওনার যে তরকারিটা মজা লাগে আমার সেটা মজা লাগে না, ওনার যেটা মজা লাগে আমার যেটা মজা লাগে ওনার লাগে না। তো এরকম আর কি, পছন্দের ক্ষেত্রে আমাদের অনেক বৈষম্য আছে। তো যাই হোক, আজকে ওনার চাদরটাই পেতে নিচ্ছি। দেখা যাক, আপনারাই কমেন্ট করবেন কোন চাদরটা দেখতে ভালো লাগছে। অবশ্যই আপনারা কিন্তু আরিয়ানের বাবাকেই সাপোর্ট করবেন আমি জানি।
তো যাই হোক, যারটাই হোক, সবার পছন্দ তো আর একরকম হয় না। তো ফাইনালি দেখুন ওনার চাদরটাই আমি পেতে নিচ্ছি। তো কেমন লাগছে? আমার কিন্তু এখন ভালোই লাগতেছে। ভাঁজ করা অবস্থায় অতটাও ভালো লাগে নাই। তো এখন বিছানায় পাতার পরে মনে হচ্ছে ভালোই লাগতেছে। আর বিশেষ করে বেড কভার, বালিশের কভার ওগুলো একটু সাদা টাইপেরই বেশি ভালো লাগে। মানে আমার মনে হয় করে একটু আলো বেশি পাওয়া যায়। আর ওটাও সাদা, বাট সাদার মধ্যে আর কি একটু অন্যরকম কালারও আর কি মিক্স করা আছে। তো যাই হোক, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, যদিও আগেরগুলো এখনো ঠিকঠাক আছে, একটুও ময়লা লাগে নাই। তারপরেও ভাবলাম যেহেতু বিছানার চাদরটা ধুইবো আর চেঞ্জ করব, অন্যরকম বালিশের কভার রাখলে আবার দেখতে খারাপ লাগবে। তো মানে বিছানার চাদরের সাথে ম্যাচ করা যে বালিশের কভারগুলো সেটের সাথে আর কি, ওগুলোই লাগিয়ে দিলাম। বিছানার চাদরগুলো দেখতে ভালো নাকি খারাপ আমি জানি না, তবে বিছানার মানে চাদরের কোয়ালিটিটা অনেক ভালো আর অনেক মোটা টাইপের। আমার খাটটা কিন্তু অনেক বড়, তারপরেও দেখুন সাইড দিয়ে আমি অনেকটা জায়গা ফেলে রাখছি, মানে কিং সাইজ, একেবারে কোনো সীমিত নেই আর কি, অনেক মোটা। তো যাই হোক, সোফাগুলো সেই সাথে আমি গুছিয়ে নিলাম। তার মধ্যে আমার একটা পার্সেল আসছে, ফোন আসলো। তো আমি আরিয়ানকে স্কুল থেকেই রাস্তায় পাঠিয়েছি পার্সেলটা রিসিভ করার জন্য। তো আরিয়ান গেল, গিয়ে যে পার্সেলটা রিসিভ করে আনতেছে। আর শিফা তো একটু বড় হয়ে গেছে, আমি শিফাকে রাস্তার ওই দিকে যেতে দিই না, ও বাড়ির মধ্যেই থাকে। তো যাই হোক, ও পার্সেলগুলো রিসিভ করে নিয়ে আসলো। ও কিন্তু পার্সেলগুলো বারবার দেখতেছে কোনটার মধ্যে কি আছে, মানে ওর কোনো কিছু আছে কিনা সেটাই দেখছে। তো প্যাকেটগুলো আগে আগে সুন্দর করে প্যাকেট একটা খুলো দেখি, মায়া খুলি দো। তো ওটাতে আরিয়ানের শু, মানে এই বছর শীতের সময় ওর কোনো শু কিনা হয় নাই। তো ও গরমের সিজনে অন্য জুতা পরে, আর ঠান্ডা এলে আর কি ও এই যে লাইট করা শুগুলো, লাইট দেওয়া, ওগুলো পছন্দ করে। তাই অনলাইন থেকে নিলাম 300 টাকা দিয়ে। দোকানে কিন্তু এই শুগুলোর দাম 450-500 টাকা নেয়। অনলাইনে দোকানের তুলনায় দামটা একটু কম থাকে। তো এদিকে দেখুন শিফার অবস্থা। আমার এত শখের বারান্দাটা, আমি রান্নাঘরের পেছনে ছোট একটা বারান্দা রাখছিলাম, আপনাদের হয়তো মনে আছে। দেখুন বারান্দাটার কি হাল করছে, এই দিক দিয়ে ময়লা পানি ফেলতে ফেলতে বারান্দাটার অবস্থা একেবারেই খারাপ। তো আমিও তারপরে অসুস্থ হয়ে গেছি, আমি আর ওইদিকে অতটাও খেয়াল করি না। মাঝে মধ্যে বলি বারান্দাটা একটু পরিষ্কার করার জন্য, তো ওইভাবে আর ভালো করে পরিষ্কার করা হয় না। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি বারান্দাটাকে আবার আগের মতন করে সাজাবো। তো আজকে শিফাকে বকলাম যে এই জায়গায় একটা ঝাড়ুও রাখা যাবে না, আমার বারান্দাটা সব সময় আমার মতন করে সাজিয়ে রাখবো। তো ও যেহেতু সবকটা ময়লা এখানে জমা করছে, ওকে বলছি জায়গাটা পরিষ্কার করো, আর জুবাইরও হেল্প করতেছে। তো আজকে ফাইনালি বারান্দাটার লুক আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন। শিফা আর জুবাইর মিলে বারান্দাটা পরিষ্কার করতেছে, আর আমি চলে আসছি আমার ঘরে। আরো কিছু কাজ আছে, আমার ঘরগুলো গুছাতে হবে। তো জুবাইরের মনে হয় বারান্দা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। ও এখন রং আর কি, বারান্দাটা নতুন করে রং করব। তো ও বাজারে যাবে একটা রঙের কোটা আনার জন্য, ডিব্বা। তো তার আগে আমি আমার কাজগুলো সেরে নেই। আমার আবার এত কাজ এত কাজ, ইদানিং যেদিকেই তাকাই শুধু কাজ আর কাজ, এমন না মানে নাওয়া খাওয়ার সময় পাওয়া যায় না, এত কাজ চারদিকে পড়ে আছে। যেহেতু কিছুদিন আগে অসুস্থও ছিলাম, তো অনেক কাজ জমে গেছে। আর এখন আবার সবজি লাগানোর সিজন, তো সব কিছু মানে মিলে ব্যস্ততার আর একেবারে শেষ নেই। মাত্র 258 টাকা খরচ করে আমার বারান্দাটাকে একটা নতুন লুক দিব, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এখনো কিন্তু কাজ শুরু করি নাই, 2-3 ঘন্টা কাজ করে 258 টাকা খরচ করে দেখবেন আমার বারান্দাটা কতটা সুন্দর হয়েছে, যেটা আসলে আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, এখন আপাতত ঘরের কাজগুলো সেরে নাই, ও রং নিয়ে আসুক, তারপরে ও আর আমি দুইজন মিলে মানে আজকে রং মিস্ত্রির কাজ করব। তার আগে শোকেসটা একটু গুছিয়ে নেই। গতদিন আমি যে আমার রুম ট্যুরে ভিডিও শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে কিছু আপুরা কমেন্ট করেছিলেন যে শোকেসটাকে একটু সুন্দর করে গুছিয়ে রেখো।
তো শোকেসটা আমি মাসে ১-২ বার গুছিয়ে রাখি, ওইভাবে অতটাও গুছানো হয় না। আর আমার ঘরে দেখা যায় এখন এক হাতে আমি কাজ করি না, অনেক সময় শিফা বাসন বের করে নেয়, অনেক সময় আমি নেই বা বাইরে থেকে যদি কোনো বাইরের লোকজন আমাদের বেডরুমে এসে বসেন তাহলে দেখা যায় আরিয়ানের বাবাও বের করে বা জুবাইর বের করে নিয়ে দেয়। তো তখন আসলে এলোমেলো করে দেয়, তারপরে আবার আমি নিজের মতন করে একটু গুছিয়ে রাখি। তো মাসে ১-২ বার সব বাসন বের করে আবার সুন্দর করে নতুন করে প্রথম থেকে শুরু করে আর কি গুছিয়ে রাখি। তো যাই হোক, আমি ১-২ দিনের ভেতর শোকেসটা গুছাবো। আপাতত এই এক্সট্রা কাজগুলো করার সময় নেই। যে কাজগুলো একান্ত করতেই হবে ওগুলোর জন্যই দেখা যায় সময় পাওয়া যায় না। তো শোকেসটা একটু সুন্দর করে মুছলাম, যেহেতু রাস্তার সামনে শোকেসটা, আর এখন শীতকাল চলে আসছে, ফার্নিচারের উপরে খুব বেশি পরিমাণে ধুলাবালু পড়ে। তো শোকেসটা মোছা হয়ে গেছে, এখন আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে মুছবো। ওটার উপরে দেখুন অনেকটা ময়লা আরিয়ান জমা করে রাখছে, গাছের পাতা পর্যন্ত এনে রাখছে, আর সেই সাথে ধুলাবালুও পড়ছে। তো আমি এখন ড্রেসিং টেবিলটাও মুছবো। শোকেসটা মোছা হয়ে গেছে, শুধু গ্লাসগুলো মোছার বাকি রয়েছে। গ্লাস ক্লিনার নেই, তো ওটা এনে গ্লাসগুলো মুছবো। আর আপাতত আর কি ফার্নিচারগুলো মুছে রাখি। আমি ইউটিউবিং শুরু করার পর থেকে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতাম। তো ইদানিং কেন জানি এরকম কাইনমাস্টারের সমস্যা হচ্ছে অনেকের, তবে আজকে থেকে আমার কাইনমাস্টারটাও ডিজেবল হয়ে গেছে। তাই আমি আজকে নতুন একটা অ্যাপস দিয়ে ভিডিও আপলোড দিয়েছি, ভয়েস দিয়েছি, তাই সাউন্ডটাও হয়তো অন্যরকম লাগতেছে। তো জুবাইর কালার নিয়ে এখনো আসে নাই, তার মধ্যে আমার যা আসছেন। তো আমি ওনাকে মানে নিয়ে একটু কাজে বসে পড়লাম। এখানে কিছু ছোট ছোট লাইয়ের গাছ লাগিয়েছিলাম, লাই শাকের গাছ, যেটা আমাদের সিলেটিদের খুব প্রিয় একটা শাক, মানে শীতকালীন শাক আর কি। তো অনেকে সর্ষে শাক বলেন, এটা কিন্তু সর্ষে শাক না, তবে এই সর্ষে শাকেরই মতন আর কি একটা বলতে পারো। আমরা এটাকে লাই শাকই বলি, বা বইয়ের বাসায়ও এটা লাই শাকই। তো সর্ষে শাকের পাতাগুলো কিন্তু একটু চিকন চিকন লম্বা লম্বা হয়, আর এগুলোর পাতাগুলো অনেক মোটা মোটা টাইপের হয়। তো আজকে এখান থেকে কিছুটা গাছ উঠিয়ে নিচ্ছি, যে গাছগুলো একটু লম্বা লম্বা মানে ডগা ডগা হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিচ্ছি, আর একটু মোটা মোটা যে গাছগুলো ওগুলোর গোড়ায় একটু গোবর সার দিয়ে একটু সার প্রয়োগ করব, এতে করে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে আর পাতাগুলো অনেকটা বড় বড় হবে। আপনাদের হয়তো মনে আছে, যখন এই বৃষ্টি যখন শেষ হতে যাচ্ছিল ঠিক ওই টাইমে আমি এখানে লাই শাকের বীজ লাগিয়েছিলাম। বীজ থেকে খুব ভালোভাবে সুন্দরভাবে এখানে ঘন আকারে লাই শাকের চারা উঠেছিল। তারপরে হঠাৎ আবার ২ দিন বৃষ্টি হলো, ওই বৃষ্টির কারণে সব কটা গাছ পচে গিয়েছিল। তার মধ্যে সামান্য কিছুটা গাছ রয়েছিল। আমি কিছুদিন আগে, আজ থেকে মনে হয় ১২ থেকে ১৪ দিন আগে সব কটা গাছ উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে রান্না করে নিয়েছিলাম। তার মধ্যে ছোট 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 কিছু গাছ রয়েছিল, আমি তো ওগুলো হিসাব থেকে ছেড়েই দিয়েছিলাম। ওই গাছগুলোতে পরে একদিন আমি একটু সার গুলে পানি দিয়েছিলাম, ইউরিয়া সার গুলে পানি দিয়েছিলাম। তারপর থেকে দেখুন গাছগুলো এখন একটু একটু করে বড় হচ্ছে, মানে অনেকটা বড় হচ্ছে, স্বাস্থ্যটাও অনেক ভালো হয়েছে। তো এখন গাছগুলো দেখে ভালোই লাগতেছে, তাই ভাবলাম একটু যত্ন করি। আমার যা প্রতিদিন এসে বলে ওই গাছগুলোর গোড়ায় একটু গোবর সার দাও, গোবর সার দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দাও। তো ও আজকে আজকে আসছে, এসে বলতেছে যে আমিও হেল্প করি, চলো গোবর সার নিয়ে আসো। তো যাই হোক, দুজন মিলে গল্প করে করে কাজটা সেরে নিলাম। শেষমেশ আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। আজ থেকে আরো মনে ১ সপ্তাহ খানেক পরে আমি গাছগুলো আপনাদেরকে দেখাবো, দেখবেন গাছগুলোর কি অবস্থা, কতটা হেলদি হয় এই গাছগুলো, আর পাতাগুলো কতটা মোটা মোটা হবে। তো যাই হোক, এখান থেকে ছোট ছোট কিছু শাকের গাছ উঠিয়েছিলাম, ওই শাকগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, ওটা দিয়ে আজকে ভর্তা করব। লাই শাকের পাতার ভর্তা মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। আর এই বছর আজকে প্রথম আমি এই শাকগুলো দিয়ে ভর্তা করব। এই বছরের আগে আর কখনো লাই শাকের ভর্তা করা হয় নাই। খুব টেস্টি হয় এই লাই শাকের ভর্তাটা। তো যাই হোক, এদিকে জুবাইর রং নিয়ে আসছে, দেখুন এই যে ১ কেজির একটা রঙের ডিবা আনিয়েছি, দাম হচ্ছে ২৫৮ টাকা। তো ওই ১ লিটারের রঙের বোতলে আর কি কিছু পানি মিক্স করে আমরা হচ্ছে বারান্দাটাকে রং করব। তো রঙের কালারটা এত বেশি সুন্দর, আসলে এখন ভিডিওতে ভাবে বোঝা যাচ্ছে না, ওটা আসলে স্কাই কালার।
এত সুন্দর কালারটা। আমি কালারটা চুজ করছি, করে ওকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে এই কালারটা নিয়ে আসবে। তো যাই হোক, এখন রংটা আমরা বালতিতে দিয়ে পানি মিক্স করে গুলে দেখুন আমরা রঙের কাজ শুরু করে দিয়েছি। তো এক সাইডে ও করবে, এক সাইডে আমি করব, মানে নিচের কাজগুলো আমি যতটা নাগালে পাবো ওই কাজটা আমি করব, আর উপরের কাজগুলো ও করবে। বেশিরভাগ ও করবে, আমি অল্প পরিমাণেই করেছিলাম। আপাতত রঙের কাজ শুরু করেছি, আরও 1-2 ঘন্টা পরে আমাদের বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো বারান্দাটাকে ক্লিন করা হয়েছে, আর ক্লিন করে এখন রঙের কাজটা আর কি সেরে নেই, তারপরে বারান্দার লুকটা আপনারা ফাইনালি আর কি দেখতে পাবেন। যেই বলেছিলাম মাত্র 258 টাকা দিয়ে আর কি বারান্দাটার লুক চেঞ্জ করব। তো এখানে যদি আমি একজন মিস্ত্রি লাগাতাম তাহলে 1 রোজ প্লাস হয়তো 1.5 রোজ, কারণ নিজের কাজ নিজে আসলে যেভাবে করা যায় অন্যরা এভাবে করে না। তো 1 থেকে 2 রোজ 2 হাজিরা চলে যেত। তো ওখানে কিন্তু আরও 1200 থেকে 1400 টাকা আমাকে দিতে হতো। তো ওই কাজটা আমি আর জুবাইর মিলেই আর কি করে নিচ্ছি। তো যাই হোক, জুবাইর এখন রং করতেছে, আর আমি যে লাই শাকের পাতাগুলো উঠিয়ে আনছিলাম ওগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর 1 পিস মাছ দেব। 1 পিস মাছ দিয়ে ভর্তাটা করব। যদিও শুটকি মাছ আছে আমার ঘরে, কিন্তু এখন শুটকি মাছটা আমার কাছে একটু বেশি ঝামেলা মনে হচ্ছে, তাই শুটকি মাছ ছাড়া আমি শুধু আর কি 1 পিস মাছ দিয়ে ভর্তাটা করে নিব। সেই সকালে ভাত খেয়েছিলাম, এখন পর্যন্ত ভাত খাওয়া হয় নাই, বিকাল 3টা বেজে গেছে। তো যাই হোক, আজকে সব কাজ শেষ করে তারপরেই খাবার খাবো। তো জুবাইরকে ডেকে তার মধ্যে খাইয়ে দিয়েছি, আমি আর খাইনি। একেবারে কাজ সবটা শেষ হওয়ার পরে মানে সব কাজ শেষ করে তারপরে একটু ফ্রি হয়ে ভাত খাবো। তার আগে আমি ভর্তাটা রেডি করে রেখে দিচ্ছি। শিম, আলু আর মাছ একসাথে করে রান্না করা হয়েছিল। তো আমার আবার ওটা দিয়ে খেতে ইচ্ছা করতেছে না, একটু ভর্তা দিয়ে আর কি খাবো। তো এদিকে দেখুন, তার মধ্যে আমি আমার নতুন সবজির বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে জায়গাটা আর কি রেডি করা হয়েছে। তো আমার তার থেকে একজন আপু কমেন্ট করছেন, এখানে নেট দিয়ে বেড়া না দিয়ে যদি বাঁশ দিয়ে বেড়া দেওয়া হতো তাহলে দেখতে ভালো লাগতো। আসলে বাঁশের বেড়াগুলো বেশ 1 বছরের ভেতর নষ্ট হয়ে যায়, নেটের বেড়াগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয় না। আর বাঁশ দিয়ে বেড়া দিতে গেলে এখানে আরেকজন হাজিরা দিয়ে কাজ করাতে হতো, বাঁশ আনতে হতো কেটে, তারপরে ওগুলো কেটে কুটে দুই হাজিরা চলে যেত। আর এখানে শুধু নেটের দামটা গেছে, যদিও বাঁশের দাম থেকেও নেটের দাম কম। আর এটা কিন্তু আরিয়ানের বাবা প্লাস আমরাই করে নিয়েছি, এখানে আর কাউকে প্রয়োজন হয় নাই। আর কম হলেও 2-3 বছর এই নেটটা টিকে থাকবে, কিন্তু 3 বছর না হোক 2 বছর একেবারে সম্পূর্ণ ভালোভাবেই থাকবে। বাঁশের বেড়াগুলো কিন্তু 1 বছরই নষ্ট হয়ে যায় পচে। তো যাই হোক, দেখুন জায়গাটা অনেক বড় বড় আকারেই তৈরি করছি। আর এখন গতকালকে বেগুন লাগানো হয়েছে, আজকে এই সাইডে আরও কিছুটা জায়গা কুড়ে রেডি করছি, ওখানে হচ্ছে ভুট্টার বীজ লাগাবো। যেহেতু এখন জায়গা অ্যাভেলেবল আছে, আগে আমার জায়গার অভাব ছিল তাই এক্সট্রা এটা সেটা লাগাতাম না। এখন যেহেতু জায়গা আছে তাই শীতকালে আর কি যা যা লাগানো যায়, যেটা লাগানো যায় আমার শখের সবকটা জিনিস আমি লাগাবো। তো ভুট্টা আমার ভালোই লাগে, ভুট্টা চাষ করতে, জায়গার অভাবে লাগাই না। তো এইবার লাগিয়ে দিচ্ছি, দেখা যাক কেমন হয়। তো বিকাল হয়ে গেছে, ওই যে দেখুন আরিয়ানকে পড়ানোর জন্য আমার ভাইপো চলে আসছে, আর এদিকে আমিও খাবার খেতে বসে পড়লাম। তো যাই হোক, জুবাইরের রুমের সরি আমার ব্যালকনির ফাইনাল লুকটা আপনারা জুবাইরের ভিডিওতে দেখতে পাবেন। আমি আর এরপরে ভিডিও করি নাই, ও করছে। A to Z ফাইনাল লুকটা কেমন লাগতেছে সবটাই আপনারা জুবাইরের চ্যানেলে জুবাইরের ভিডিওতে দেখতেই পাবেন। তো ও যেহেতু শেয়ার করতেছে তাই আমি আর শেয়ার করলাম না। একই বাড়ি থেকে দুইটা ভিডিওতে আবার একই কাজ থাকলে আপনাদেরও খারাপ লাগবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।